প্রবলেম 3। তাহলে আমাদের সাজেশনে তিনটা ম্যাথ দেওয়া রয়েছে, তিনটাই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলাম। এই তিনটা ম্যাথ অবশ্যই করবেন। এখান থেকে আমাদের 14 মার্ক অথবা কত 10 মার্ক অবশ্যই আসবে। The below are given the figure of production 1000 ton of fertilizer factory. তাহলে এখানে আমাদের তথ্য দেওয়া রয়েছে ইয়ার এবং প্রোডাকশন দেওয়া রয়েছে, দিয়ে আমাদের বের করতে বলছে ক্যালকুলেট 3 ইয়ার মুভিং অ্যাভারেজ, 5 ইয়ার মুভিং অ্যাভারেজ, 4 ইয়ার মুভিং অ্যাভারেজ। মানে আমাদের কোশ্চেনে যে কোনো একটা কিন্তু থাকবে, নাই 3 ইয়ার বলবে, নাই 5 ইয়ার বলবে, নাই 4 ইয়ার বলবে। মুভিং অ্যাভারেজ, তাহলে মুভিং অ্যাভারেজের একদমই সহজ। 3 ইয়ার ভালোভাবে খেয়াল করি একটু আমরা। 3 ইয়ার এবং 5 ইয়ার মুভিং এর ক্ষেত্রে কলাম হবে 4টি। 3 ইয়ার আর 5 ইয়ার মুভিং এর ক্ষেত্রে কলাম হবে 4টি। 4 ইয়ার মুভিং এর ক্ষেত্রে কলাম হবে 5টি। এটা ফিক্সড। 3 ইয়ার মুভিং, 4 ইয়ার 5 ইয়ার মুভিং, এই দুইটা কলাম হবে 4টি। আর হচ্ছে আমাদের 5 ইয়ার একটা কলাম বাড়বে শেষের দিকে। তাহলে মুভিং অ্যাভারেজ আমরা 3 ইয়ার যেভাবে করব, 5 ইয়ার একইভাবে করব, 4 ইয়ারও একইভাবে করব। 4 ইয়ারের জন্য জাস্ট একটা কলাম ভর্তি করে দিব। তাহলে দেখো 3 ইয়ারটা আমরা দেখি আগে। টেবিল ফর ক্যালকুলেট 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। তাহলে 3 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে আমরা জানি, কিছুক্ষণ আগে আমরা শিখলাম কলাম হবে 4টি। চারটি। তাহলে 4টি কলাম, ইয়ার, প্রোডাকশন, এই দুইটি দেওয়া রয়েছে। আরেকটা লিখবো হচ্ছে 3 ইয়ার মুভিং টোটাল, 3 ইয়ার মুভিং টোটাল, 3 ইয়ার মুভিং অ্যাভারেজ, 3 ইয়ার মুভিং টোটাল, 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। তাহলে এখানে আমাদের ইয়ার আর প্রোডাকশন উপরের দুই ঘর থেকে জাস্ট কপি করে বসাবো। এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই। ইয়ার যা আছে তাই বসাইলাম, প্রোডাকশন যা আছে তাই বসাইলাম। বসানোর পর আমাদের বলছে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। 3 ইয়ার মুভিং অ্যাভারেজ মানে তিনটি করে যোগ করতে হবে উপর থেকে। এই যে 1 2 3, দেখো এই তিনটা যোগ করব আমরা। এই তিনটা যোগ করার পর আমাদের এই মিডিলের ঘরে বসাইতে হবে। তাহলে তিনটি যোগ করে আমাদের রয়েছে, আমাদের তিনটা যোগ ফল রয়েছে 200 কত 35। তাহলে আমরা এই মাঝখানের ঘরে 235 লিখলাম। তাহলে তিনটা যোগ করে চাইলে আপনারা দেখে মিলে নিতে পারেন, 70 75 90, এই তিনটা যোগ করে এটা হয়েছে। তারপরে যে কাজটা, উপর থেকে একটা বাদ দিব, অর্থাৎ 70 বাদ দিব, আর নিচে থেকে আরেকটা অ্যাড করব। এই তিনটা যোগ করব, এই তিনটা যোগ 90 করে ঘরে লিখবো। 75 90 98। তাহলে এই তিনটা যোগ করে আমরা মিডলের করে বসাবো, 90 হচ্ছে মাঝখানে, যোগ করে আমাদের এটা হলো। এরপরে আমাদের যে কাজটা, এরপরে আবার উপর থেকে আর একটা বাদ দিব। তাহলে কি করব, নিচে থেকে আরেকটা অ্যাড করব। তাহলে এই তিনটা যোগ করব, অর্থাৎ 90 98 85, এই তিনটা যোগ করে আমরা 98 লিখে দিব। এরপরে আমরা কি করব বলো, আবার আমাদের সেম কাজ, উপর থেকে আরেকটা বাদ দিব, নিচে থেকে আরেকটা 98 85 ইনক্লুড করব। 91 98 85 91, তাহলে এই তিনটার যোগফল 273। 85 বসাবো। তারপরে আমরা আবার একটা বাদ দিব, বাদ দেওয়ার পর নিচ থেকে আবার একটা কাউন্ট করব। তাহলে এখানে হচ্ছে আমাদের উপরেরটা বাদ দিলে এই যে তিনটা, এই তিনটা যোগ করলে আমাদের 91 বসাবো। এবার যদি আমি একটা বাদ দিয়ে দিই, আর কি তিনটা থাকে? হ্যাঁ স্যার। যে পর্যন্ত আমার এই তিনটা তিনটা করে আসবে এ পর্যন্ত আমার কাজটা করতে হবে। জি স্যার। তাহলে দেখো আমরা 3 ইয়ার মুভিং টোটাল এইটুকু কি আমরা বুঝতে পারছি না? আবার বলবো, বলো। জি স্যার। জি স্যার। সিনথিয়া, জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে কয়টার যোগফল হয়েছে? এখানে কয়টার যোগফল হয়েছে বলো? তিনটা। 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 তাহলে এখানে বলছে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। অ্যাভারেজ মানে এখানে তিনটার যোগফল রয়েছে, জাস্ট তিন দ্বারা শুধু ভাগ। যেমন 235, 235 ভাগ হচ্ছে ভাগ 3, 3। 235 ভাগ 3, তাহলে আমাদের এটা আসবে। তারপর 263 ভাগ 3, এটা আসবে। 273 ভাগ 3, এটা আসবে। 274 ভাগ 3, এটা আসবে। 276 ভাগ 3, এটা আসবে।
দেখো আমরা কি 3 ইয়ার মুভিং ক্লিয়ার নাকি বলো? জি জি স্যার। স্যার। এখন এটাই যদি আমি 5 ইয়ার করি, তাহলে কি করতে হবে, কয়টা করে নিতে হবে? 5টা করে 5টা। স্যার। 5টা করে নিতে হবে। দেখো যে 5 ইয়ার মুভিং অ্যাভারেজ গড়গুলো আমাদের সেম, শুধুমাত্র এখানে লিখবো 5 ইয়ার মুভিং টোটাল, আর এখানে লিখবো 5 ইয়ার মুভিং অ্যাভারেজ। তাহলে আমরা 5 ইয়ার মুভিং এর ক্ষেত্রে নিব হচ্ছে এক, কয়টা, 1 2 3 4 5। প্রথমে আমরা এই 5টা নিব, এই 5টার যোগফল আমরা মিডলে বসাবো। তাহলে এই 5টা যোগ করে এর যোগফল হচ্ছে 90। মিডল হচ্ছে যে উপর থেকে 2টা রাখো, নিচে থেকে 2টা রাখো, মিডল হচ্ছে 90। তাহলে এই যে মিডল পয়েন্টে 5টা যোগ করে আমরা কত লিখলাম, 418 লিখলাম। জি স্যার। এরপরে কি করতে হবে বলো, নেক্সটে কি করতে সব হবে? 75 থেকে 91 পর্যন্ত নিতে হবে। তাহলে উপরে থেকে আমরা একটা বাদ দিব, আর নিচে থেকে একটা অ্যাড করব। উপর থেকে একটা বাদ দিব, নিচে থেকে একটা কি করব, অ্যাড করব। তাহলে আমরা কি করব, 75 থেকে এই যে কত পর্যন্ত, 91 91। যোগ করে এর মিডল হচ্ছে যেটা, এখানে বসাবো। এরপরে আমাদের যে কাজটা, আবার একটা বাদ দিব, বাদ দিয়ে আবার নিচে থেকে একটা অ্যাড করব, অ্যাড করে এখানে বসাবো। আর আমাদের স্কোপ নেই। তাহলে আমরা এ পর্যন্ত শেষ করলাম, 3টে বের হলো। এখানে কয়টার যোগফল রয়েছে? 5টার। 5টা। তাহলে আমরা এখানে কি করব, 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে এটা বের হবে, 5 দিয়ে ভাগ করলে এটা বের হবে, এটাকে 5 দিয়ে ভাগ করলে এটা বের হবে। দেখো বুঝতে পারলাম কিনা? জি জি স্যার। স্যার। আরেকটা আমাদের, ওভার মুভিংটা কেমন হবে স্যার? আচ্ছা 4 ইয়ারটা দেখা দিচ্ছি। 4 ইয়ার মুভিং অ্যাভারেজ, 4 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে এই প্রথম 4টা ঘর আমাদের সেমই থাকবে। আমরা কি বলছিলাম, 4 ইয়ার মুভিং এর ক্ষেত্রে কলাম একটা বাড়বে, এই লাস্টের কলামটা আমরা বাড়তি লিখবো। লাস্টের কলামটা হলো 4 ইয়ার মুভিং সেন্ট্রাল অ্যাভারেজ, 4 ইয়ার মুভিং সেন্ট্রাল অ্যাভারেজ। তাহলে এখানে আমরা এই গড়গুলো কিন্তু ইয়ার প্রোডাকশন সেম, 4 ইয়ার মুভিং টোটাল, 4 ইয়ার মুভিং অ্যাভারেজ। তাহলে আমরা 4 ইয়ারের ক্ষেত্রে তাহলে কয়টা করে নিব বলো? 4টা করে নিব। এই প্রথম দেখলাম থ্রি স্যার ইয়ারের ক্ষেত্রে লাইনের 3টা করে মধ্যে নিছি, অঙ্ক। 4 ইয়ারের ক্ষেত্রে 4টা নিব, 5 ইয়ারের ক্ষেত্রে 5টা নিব। তাহলে আমরা স্যার প্রথমে কয়টা, 70, 70 থেকে 70, 98। 90, 98, এই 4টা নিব। তাহলে এই 4টা আমাদের একটু প্রবলেম রয়েছে, ঘরটা আমরা পেন্সিল দিয়ে কাটবো, এই 4টার কোনো মিডল পয়েন্ট নেই। জি স্যার। তাহলে মিডল পয়েন্ট হচ্ছে এই যে দাগটা, তাহলে এই দাগের উপরে নিয়ে বসা দিব 4টার যোগফল। স্যার আমরা, এই দাগের উপরে বসাতে হবে। হ্যাঁ দাগের উপরে বসা দিবা, আর দাগটা পেন্সিল দিয়ে টানাইবা। জি স্যার। 4 ইয়ার মুভিং থাকলে দাগটা সবগুলো ক্ষেত্রেই দাগ পেন্সিল দিয়ে টানাইবা, পরিসংখ্যানের সব ঘরগুলোই। তাহলে এই দাগের উপরে বসা দিলে, পেন্সিল দিয়ে লিখলে দাগের উপরে বসে, কলম দিয়ে লিখলে একটু সুন্দর দেখা যাবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তারপরে হচ্ছে উপর থেকে একটা বাদ দিব আমরা, নিচে থেকে আবার একটা অ্যাড করলাম, এই 4টা যোগ করব, যোগ করে পরের দাগের উপরে বসাবো। এরপরে আবার একই কাজ, উপর থেকে একটা বাদ দিব, নিচে থেকে আর একটা অ্যাড করবো, এই 4টা যোগ করে আবার দাগের উপরে লিখবো আমরা। তারপরে আবার নেক্সট স্টেপটাও আমাদের একই কাজ, একটা বাদ দিব, পরের থেকে একটা অ্যাড করব, অ্যাড করে এই 4টা যোগ করে দাগের উপরে লিখবো। দেখার পর এখানে আমাদের 4টির যোগফল রয়েছে, তাহলে আমরা জাস্ট এখানে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে আমাদের, এটাকে 4 দ্বারা ভাগ করলে আমাদের এটা আসবে, এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি এটা আসবে, এটাকে 4 দ্বারা ভাগ করলে এটা আসবে, এটাকে 4 দ্বারা ভাগ করলে এটা আসবে। তারপর আমরা কি করব, এই যে সেন্ট্রাল ঘরটা এভারেজ। একটু ভালোভাবে খেয়াল করি, এই জি স্যার। পর্যন্ত কি বুঝতে পারছি কিনা বলো? জি স্যার। জি স্যার। তাহলে এই যে এই ঘরটা, এটা বলছে 4 ইয়ার সেন্ট্রাল অ্যাভারেজ। 4 ইয়ার সেন্ট্রাল অ্যাভারেজ বলতে এখানে সেন্ট্রাল মানে হচ্ছে দুইটা, তাহলে এই যে দুইটা, এই দুইটা যোগ করবা। তাহলে এই দুইটা যোগ করে দুইটার মিডল কোথায়, এই দুইটার মিডল হচ্ছে এই যে এখানে বসা দিবা। এই দুইটা যোগ করে কি করব, 2 দ্বারা ভাগ করব, দুইটা যোগ করো কত এসে দেখো, 83 আর 87। দুইটা যোগ করো
82 আর হচ্ছে 87। স্যার আসে হচ্ছে 170। দুইটা যোগ করলে আসে 170। 170 আর কে হচ্ছে ভাগ করব 2, 2 দিয়ে, 85। 85। তারপরে সেম কাজ, 91। উপরের থেকে একটা বাদ দিব, আবার এই দুইটা যোগ করব। ও 87 আর 91, স্যার আসে এই দুইটা যোগ 178। করে 2 দ্বারা ভাগ করে আবার এটার মিডল হচ্ছে এই যে এখানে দেখো 89 আসে কিনা। জি স্যার। তারপরে 91 পরে 90। আবার কি একই ভাবে এই দুইটা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করে এখানে 85 বসবো। ভাগ 2, 93.5। কত হয়? 93, 93.5, 93 ঠিকই আছে 93। স্যার। আচ্ছা দেখো, আমরা তাহলে টাইম সিরিজ অ্যানালাইসিস শেষ করলাম। এর ভিতরে কি কারোর কোনো প্রবলেম থাকলে আবার বুঝে দিয়ে যাই, বলো কারোর না যদি না স্যার। কোনো স্যার। সমস্যা থাকে।